ম্যাজিক্যাল নাইটে যে ম্যাজিক দেখার জন্য হাজার হাজার দর্শক হাজির হয়েছেন আর্মি স্টেডিয়ামে, সে আতিফ আসলাম এখন মঞ্চে ছড়াচ্ছেন সুরের ঝর্ণা। একটু দেখাতে চাই সে আতিফ আসলামের কনসার্ট। বলে রাখি যে আর্মি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হচ্ছে ম্যাজিক্যাল নাইট, যেখানে আতিফ আসলামের কনসার্ট সহ এসেছে আব্দুল হান্নান পাকিস্তানের, বাংলাদেশের তাহসান সহ আরও অনেকে পারফরমেন্স করেছেন। কিন্তু যে আকর্ষণটার জন্যই এত মানুষ আজ এখানে হাজির হয়েছেন, সেই আতিফ আসলামই কিন্তু এখন পারফরমেন্স করছেন এবং তার গানের সুরের ঝর্ণায় ভেসে যাচ্ছেন এখানকার মানুষরা। ঠিক 8:56 আতিফ আসলাম মঞ্চে ওঠেন এবং তার গান গাওয়া শুরু করে। এবং আমি যদি বলতে পারি যে এখন পর্যন্ত প্রায় টানা 1.5 ঘন্টা হয়ে গেছে যে তিনি একের পর এক গান গেয়ে যাচ্ছেন এবং সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কতটা আনন্দ নিয়ে উন্মুখ হয়ে তার গান শুনছেন, তার গান উপভোগ করছেন। এর আগে কিন্তু তাহসান পারফরমেন্স করেছে, সেখানেও ব্যতিক্রম ছিল না। বাংলাদেশের সিঙ্গার হিসেবে তাহসানের যে জনপ্রিয়তা, আমরা বলতে পারি যে বাংলাদেশের আতিফ আসলামই ছিল তাহসান। তার আগে আব্দুল হান্নান পারফরমেন্স করেছে, এর আগে ব্যান্ড পারফরমেন্স করেছিল কাশিদা ব্যান্ড সহ আরও অনেকেই। দুপুর 1টায় গেট খুলে দেওয়া হয়েছিল, মানুষজন টিকিট দেখিয়ে প্রবেশ করেছে। এরপর সেখান থেকে 6টার পরেই মূলত মূল আয়োজনটা শুরু হয় এবং সে আয়োজনের পরপরই কিন্তু ডিজে পার্টিরও ব্যাপার ছিল। এবং দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু খুব উন্মুখ হয়ে খুব আনন্দের সঙ্গে এই কনসার্ট উপভোগ করছেন। এবং আতিফ আসলাম বলতে হয় এই উপমহাদেশের প্রখ্যাত একজন সঙ্গীত শিল্পী। তার গান কার না শুনতে ভালো লাগে, কখনো সুফি সং, কখনো তার বলিউডের গানগুলো। এখন কিন্তু চলছে দামা দাম আজকাল আন্দার গানটা গাইছেন এবং দেখতে পাচ্ছেন যে মানুষ কি পরিমাণ উপভোগ করছেন তার গানটা। আমরা কিছু ভক্তদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে একজন আন্তর্জাতিক মানের শিল্পী, সহজে বাংলাদেশে এত বড় কনসার্ট হয় না, সেখানে আতিফ আসলামের কনসার্ট হচ্ছে। এই কনসার্ট আসলে সহজে কখনো মিস দেওয়া যায় না এবং তাই হচ্ছে। আরও আধা ঘন্টার মতো পারফরমেন্স করবেন এই আতিফ আসলাম। আমরা চেষ্টা করছিলাম আমাদের সময় টেলিভিশনের দর্শকদের কাছে শুরু থেকেই এই কনসার্টের সব কিছু তুলে ধরতে এবং চেষ্টা করছিলাম সবসময় যে আপডেটগুলো আছে সেগুলো দিয়ে দিতে। এবং আমি যদি বলতে চাই যে আতিফ আসলামের কনসার্ট যেভাবে তিনি গান গেয়েছেন, যেভাবে তিনি মাতিয়ে রাখিয়েছেন এবং এই জন্যই তিনি লেজেন্ড। তিনি এবং এরপরও তিনি এভাবে আরও হয়তোবা যদি যতবার আসবেন ততবারই হয়তোবা তার মানুষ গান শুনতে ভালোবাসেন আতিফ আসলামকে। এই কারণে দর্শকদের দেখাচ্ছি যে মানুষ কতটা মজা নিয়ে, কত উন্মুখ হয়ে এই আতিফ আসলামের গান উন্মুক্ত হয়ে গান শুনছেন। আমি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, লাইভে আছি। গান কনসার্ট কেমন উপভোগ করছেন? সেই উপভোগ করছি, সেই আবার আপনাকে দেখতে চাই। আতিফ আসলাম সেই মানে আতিফ ইসলাম পুরো পুষায় দিচ্ছে, মানে পুরো মন ভরে গেছে। অনেক অনেক ভালো লাগছে। আতিফ আসলামের জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম, তো আমাদের জাস্ট মানে আমরা আনন্দে আমরা এখন আদাত গানের জন্য ওয়েট করতেছি এখন ওইটা শুনলে আমরা পুরো স্যাটিসফাইড হয়ে যাব। আমরা কথা বলছিলাম দর্শকদের সঙ্গে, তারা বলছেন যে আতিফ আসলামের প্রত্যেকটা গানই আমরা খুব উপভোগ করছি। জিজ্ঞেস করেছিলাম যে কোন গানটা ভালো লাগে, তারা বলছেন প্রত্যেকটা গানই এত জীবন্ত, মনে হচ্ছে যে গান আমরা শুনেই যাই। যাই হোক, আর্মি স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে আতিফ আসলামের কনসার্টের সব শেষ খবর।